আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে কলাই শাক রান্না। আমি শাকটাকে প্রথমেই একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে কাঁচামরিচ নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, অনেকে এই শাকে রসুন ব্যবহার করে, আমি রসুন ব্যবহার করি না। তারপর একটা ফ্রাই প্যান চুলায় দিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 3-4টে শুকনা মরিচ। আমি এখানে 2 ধরনের মরিচ ব্যবহার করব এই শাকে, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ। শুকনা মরিচটা দিলে অত্যন্ত একটা সুস্বাদু ঘ্রাণ বের হয় এবং খেতেও খুব ভালো লাগে। মরিচটাও ভাজা হয়ে গেছে। এবার দিলাম কুচানো আদাগুলো দিয়ে আমি 2 পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়েও এটা কিছুক্ষণ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে, লাল লাল কালার চলে আসছে। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ দিয়েও আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিব, যাতে কাঁচামরিচের গন্ধটা পেঁয়াজের সাথে লেগে যায়। আর মরিচের গন্ধ এতটাই ভালো লাগে, শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটার ঘ্রাণ একত্রে মিশে অনেক বেশি টেস্ট হবে শাকটা। প্রায় ভাজা শেষ হয়ে গেছে মরিচ পেঁয়াজ। এবার দিব কুচানো শাকগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে দিব। আর শাকে আমি কখনই ঢাকনা দিব না। যদি ঢাকনা দিয়ে ডেকে দিই তাহলে শাকের যে সবুজ ভাবটা সেটা আর থাকবে না, লাল লাল চলে আসবে। আর শাক যে লাল লাল ভাব হয়ে গেলে শাকের স্বাদ নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন শাকটা আমি একবারও ঢেকে দিচ্ছি না, অনবরত নাড়তে আছি। আমার শাকটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। দেখেন শাকের একদম সবুজ ভাব আছে, বজায় আছে। এবার আমি শাকটাকে বেড়ে নিচ্ছি একটা পাত্রে। দেখতেই পাচ্ছেন শাকটা দেখতে কত সুন্দর লাগছে।